পিতাজি এবং সমস্ত ভারতীয়দের উদ্দেশ্যে একটা কথা বলছি। সকাল সকাল বাসি মুখে ভিডিওটা বানাচ্ছি, সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলছি না। যে আমাদের ভারতবর্ষে এইভাবে কেন বিচার করা হয় আমাকে সবাই একটু বলবে, হ্যাঁ কাইন্ডলি আমাকে একটু জানিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দিও। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে সিঙ্গার তার কোনো ডিগ্রি নেই, তার বহুত অর্থ আছে। যে ডান্সার তার কোনো ডিগ্রি নেই, তার বহুত অর্থ আছে। এদিকে একটা সরকারি চাকরি করতে গেলে নাকি তার একটা ডিগ্রি প্রয়োজন হয়। কেন? সরকারি যে চাকরি করবে তার কি সিঙ্গারের থেকে বেশি টাকা হবে? আবার যার ডিগ্রি আছে তারও আবার সরকারি চাকরি নেই। এইভাবে আমাদের ভারতবর্ষে কেন বিচার করা হয়? আমি বাসি মুখে ভিডিওটা বানাচ্ছি, তাই বলছি, আমি সত্যি কথা বলছি। এই কথাটা আমি ছোট থেকে ভেবেছি, এর কথাটা কোনো আমি উত্তর পাইনি, এই উত্তরটা আমার চাই। হ্যাঁ, সরকারি চাকরি করে যত টাকা ইনকাম করুক না কেন, একজন সিঙ্গারের মতন বা একজন ড্যান্সারের মতন বা একজন যাই হোক তোমরা বুঝে নাও, তাদের মতন তো টাকা আসে না। তাহলে কেন সরকারি চাকরির ক্ষেত্রে এই ধরনের সিস্টেম আমাদের ভারতবর্ষে চালু করা হয়েছে? এই উত্তরটা আমার চাই। মোট কথা, বিচার যদি করতে হয়, ডিগ্রি যদি দেখতে হয়, সব ক্ষেত্রেই আমাদের বিচার করতে হবে, সব ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে, সব ক্ষেত্রে ডিগ্রি অর্জন করতে হবে, তারপরে তাকে সেই পদে নিয়োগ করা হবে। তাতে তার গলা যতই সুন্দর হোক, তার ভেতরে যতই স্কিল থাকুক না কেন, সে যতই ভালো নাচ করুক না কেন, সবাইকে সমান চোখে বিচার করা হবে। সবাই ডিগ্রি চাই, নয়তো এই পৃথিবীতে কোনো ডিগ্রি লাগু করা হবে না। বিদেশে দেশগুলোতে দেখা যায় যে যার ভেতরে যত বেশি প্রতিভা, তাকে সেই অনুযায়ী সেই ক্যাটাগরিতে তাকে কাজ দেওয়া হয়। তাহলে আমাদের ভারতবর্ষে কেন এইভাবে বিচার করা হয়? এর আমি প্রশ্নের উত্তর চাই। ভারত সরকার, এই প্রশ্নের আমি উত্তর চাই, যে যেভাবে এটা বিচার করতে পারো। কিন্তু আমার এর উত্তর চাই। মানুষ কত পড়াশোনা করেছে, কত ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে, তারা পাচ্ছে না চাকরি। আর তখনকার দিনে নাকি সে পড়াশোনা করেছে নি, এই করেনি, তাকে কিনা সরকার থেকে চাকরি দিত। এর বিচারটা আমার চাই।